নোশন টেলিভিশন, সংযোগে সীমাহীন। আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা শহরের অন্যতম ব্যস্ততম মোড় কারওয়ান বাজার মোড়ে। আমরা দেখতে চাই এই কারওয়ান বাজার মোড়ে যে ট্রাফিক সিস্টেমটা সেটা আসলে কতটা বেগবান হচ্ছে, কিভাবে চলছে, এবং এই যে ছাত্ররা, আমরা একটু দেখাতে চাই প্রথমে যে ঢাকা শহরে গাড়ির যে আজকে সপ্তাহের প্রথম দিন কি অবস্থায় গাড়িগুলা চলছে, কতটা যানজট ফেস করতে হচ্ছে এবং গাড়ির চাপ কেমন আছে। আপনারা যে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এবং এই দায়িত্ব কতদিন পালন করতে চান বা পালন করতে যে কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন? এখানে আমরা পালন করতেছি আমাদের লিডাররা যতদিন বলবে বা সরকার একটা আইন শৃঙ্খলা যতদিন না আনবে ঠিকভাবে সঠিকভাবে, আমরা ততদিন পর্যন্ত পালন করব। এবং এটা পালন করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যেমন অনেক পথচারী কথা শুনছে না, কথার বিরুদ্ধে যাচ্ছে, শৃঙ্খলা মানছে না, শৃঙ্খলার বাইরে যাচ্ছে। তাদেরকে আমরা শেখানোর চেষ্টা করছি যাতে শৃঙ্খলার বাইরে যাতে না যায়, এই আর কি করছি আর কি সবাই মিলে। আমরা এই মুহূর্তে আপনি নিজেও দেখতে পাচ্ছেন আর কি, এই যে ছাত্ররা যে আসলে ট্রাফিক যে কন্ট্রোল করতেছে আর কি, খুবই সুন্দরভাবে পালন করতেছে তারা। আর কথা হচ্ছে যে আসলে গাড়ির চাপ আছে প্রচুর। আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন, অনেক চাপ। এই চাপের মধ্যে মনে করেন আসলে মানুষজন এই যে রাস্তা পারাপার হচ্ছে কিংবা গাড়িগুলো চলতেছে, আমার কাছে মনে হচ্ছে যে ভালোই হচ্ছে। ভালোই দেখা যাচ্ছে, কিন্তু পুলিশের মতন তার হয় না, এর তার ট্রেনিং দেওয়া নাই। কি পরিবর্তন আসছে? যেমনটা ট্রাফিক আপনার একদিকে ফেলা যেত, টাকা লেগে বসে থাকতো, টাকা আটকে থাকতো। আবার আপনার এখন লেন বাই লেন গাড়ি চলে, কোনো লাইন বে লেন পরিবর্তন হয় না, গাড়ি চলে খুব ভালো লাগতেছে। সেনাবাহিনী ওদের সাথে কাজ করে, তাহলে আমার মনে হয় যানজট অনেকটা কমে যাবে। এবং আমাদের যে মেয়াদ উত্তীর্ণ এবং লাইসেন্সবিহীন গাড়িগুলো আছে সেগুলো রাস্তা থেকে দ্রুত যদি অপসারণ করা হয়, এই নতুন সরকার যদি করে, তাহলে আমার মনে হয় আমরা অনেক বেশি নিরাপদে চলাচল করতে পারবো এবং দুর্ঘটনা এড়াতে পারবো। আপনি যে দায়িত্ব পালন করছেন কি প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন? প্রতিবন্ধকতার শিকার বলতে তেমন কোনো প্রতিবন্ধকতার শিকার হচ্ছি না। বাসা থেকে আম্মুর পারমিশন নিয়ে আসছি। আর এখানে অনেকে বলতেছে যে আমরা বাচ্চা মানুষ, তারপরে কিছু মানুষ কথা শুনতেছে না। এই জিনিসটা আমি মনে করি না ঠিক, কারণ যদি আপনারা আমাদের সাহায্য না করেন তাহলে আমরা কিভাবে পারবো? আমাদের পক্ষে তো একা পসিবল না, আমরা তো সেরকম প্রফেশনাল না। আর কথা হচ্ছে রুলস, আমরা অনেকভাবে চেষ্টা করতেছি রুলস মেনটেন করে সবাইকে রাস্তা পারাপার, গাড়ি পারাপার করে দেওয়ার। অনেকে কথা শুনতেছে, অনেকে আমাদেরকে যথেষ্ট হেল্প করতেছে। নিরাপদ তো আমরা অবশ্যই আছি, কিন্তু রাস্তায় জ্যামজটের যে অবস্থা, যদি মেট্রো লাইন যদি চালু হয় তাহলে আমাদের মতো সাধারণ মানুষজনদের একটু ভোগান্তিটা একটু কম হয়। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ছাত্ররা কাঁধে তুলে নিয়েছে ট্রাফিকের দায়িত্ব। তারা চায় আগামীতে বাংলাদেশ উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে আমাদের নতুন বাংলাদেশ। নোশন টেলিভিশন, কারওয়ান বাজার, ঢাকা।